মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের গুরুত্ব সবারই জানা। এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায়, জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায়, মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায়। রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে, ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। হে আল্লাহ, এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল বাংলার 1440 হিজরির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে, যাতে থাকছে ফয়জানে সাহারি, সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান। ফয়জানে সাহারির কিছু ঝলক দেখে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সকলকে জানাই মাহে রমজানের মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অপেক্ষার সময় শেষ করে সেই পবিত্র মাস মাহে রমজান আমাদের মাঝে আগমন করেছে আলহামদুলিল্লাহ। আর এই মাস ওই সকল ব্যক্তিদেরকে পবিত্র করে দিবেন, ওই সকল ব্যক্তিদেরকে নেককার বানিয়ে দিবেন যারা এই মাসে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত রিয়াজত করেন, চোখের পানি ঝরিয়ে এই মাসকে কবুল করে নেন, মেহমান হিসাবে এই মাসকে কবুল করে নেন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী চ্যানেল আমাদেরকে অনেকগুলো অনুষ্ঠানই পুরস্কার দিয়েছেন, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পাবো। এর মধ্যে একটি অনুষ্ঠান ফয়জানে সেহেরি। এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিদিন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাদানী মুজাকারার পরপরই শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজ প্রথম দিন, ইনশাআল্লাহ তাআলা পুরো রমজান মাস আপনাদের সাথেই ফয়জানে সেহেরি এই অনুষ্ঠান নিয়ে থাকার চেষ্টা করব। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের, আর তা হলো ধৈর্য। রমজান মাস কতটুকু আমরা ধৈর্য ধারণ করব, আর ধৈর্য ধারণ করার মধ্যে কি উপকার রয়েছে। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরার ব্যাপারে কি ইরশাদ আমাদেরকে করেছেন। দেখুন, ধৈর্য মানুষের জীবনে এমন একটি বিষয়, হয়তো ধৈর্য যে ব্যক্তি ধরে, ধৈর্য ধারণের ক্ষমতা যার মধ্যে আছে, সবরের মন মানসিকতা যার মধ্যে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে অনেক উচ্চ মকামে পৌঁছে দেন যার মধ্যে ধৈর্য ধরার মন মানসিকতা আছে। আর যার মধ্যে ধৈর্য ধরার মতন সেই জেহেন মন মানসিকতা নেই, তবে তার পরিস্থিতিও দিন দিন অবনতির দিকে চলে আসে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মনোয়ার আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। আসুন আমরা মনোয়ার ভাই থেকে আজকের যে বিষয় ধৈর্য কিছু মাদানী ফুল শ্রবণ করি। জি মনোয়ার ভাই। আলহামদুলিল্লাহ, মুসলমান এর কাজে ধৈর্য ধারণ করা। জি। আর প্রকৃত সাফল্য যারা অর্জন করেছে পৃথিবীতে, পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়া কেরামগণ, তাদের প্রত্যেকের নিত্যদিনের সঙ্গে ছিল ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো এভাবে আমরা কোরআন কারীমের আয়াতের দিকে যদি তাকাই, তাহলে অনেক বিষয় আমরা দেখতে পারি যে ধৈর্য এটা কেমন একটি বিষয় এবং কেমন একটি কাজ। আর মুমিনের পরীক্ষা কিন্তু ধৈর্য দিয়ে। রমজান মাস বরকতের মাস, রমজান মাস নেকি অর্জনের মাস, রমজান মাস গুনাহ ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস অন্যের উপকারের মাস। আমরা যেভাবেই নেই এই রমজানকে ফজিলত আর ফজিলত। এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। আসুন সুন্নতে ভরা বয়ানের দৃশ্য দেখে নিই। कमाल है, 3-3 घंटे 4-4 घंटे फिल्मों के सामने, टीवी के सामने, सोशल मीडिया में, दोस्तों में, होटलों में, चाय पर, तफरीहात पर, या मैं यूं कहूं कि पिकनिक पर तो पूरा पूरा दिन गुजर जाता है। तो ये डिपेंड करता है दिलचस्पी पर, इंटरेस्ट पर। आपकी दिलचस्पी होगी, आपका वक्त अच्छा गुजरेगा, मजा आएगा, आप मतलब कि बड़ा कंफर्टेबल फील करेंगे ना। और अगर दिल नहीं लग रहा होगा ना, तो यार पता नहीं कब कैसे होगा। यानी मैं अमीर सुन्नत को देखता हूं
کہ جب ماہ رمضان آتا ہے نا تو جیسے ایک ایک دن گزر جاتا ہے نا تو اس کو یوں ہوتا ہے کہ یار اب بس 29 رہ گئے، اب 28 رہ گئے، یار اب 27 رہ گئے، اتنی جلدی ان کو وقت کے جلدی جلدی گزرنے کا احساس ہوتا ہے. اور بعض ایسے ہوتے ہیں جنہیں یہ ہوتا ہے یار ختم ہی نہیں ہو رہا، وقت ہی پورا نہیں ہو رہا. یہ سب ڈیپینڈ کرتا ہے پیارے اور میٹھے اسلام بھائیو دلچسپی پر. آپ مسجد میں نہیں بیٹھ پاتے، یعنی جو نہیں بیٹھ پاتے میں ان کے لیے نارملی عرض کر رہا ہوں کہ مسجد میں نہیں بیٹھ پاتے نا، دل نہیں لگتا. جہاں دل لگتا ہے وہاں بیٹھے رہتے ہیں، گھنٹوں بیٹھے رہتے ہیں. بلکہ ایسا بھی ہوا ہوگا کبھی آپ کی فرینڈشپ یا فرینڈلی کمپنی کے اندر، دوستوں کے اندر، کہ کبھی یار چلو یار ابھی تو اب اتنی جلدی کیا، آپ کیا بولتے ہیں اتنی جلدی کیا، ابھی تو بیٹھے، ابھی تو گپ شپ شروع ہوا ہے، ابھی تو باتیں شروع ہوئی ہیں. یعنی ہمارا جو انٹرسٹ لیول ہے نا وہ اتنا چینج ہے، اتنا وہ الگ ہے کہ اللہ تعالیٰ کا ذکر ہو، اس کے پیارے حبیب صلی اللہ تعالیٰ علیہ وسلم کا ذکر ہو تو وہاں تک دل نہیں لگتا. میں نہیں کہتا وہاں ہم جاتے ہی نہیں ہیں، نہ میں یہ نہیں کہتا کہ ہم وہاں جاتے ہی نہیں ہیں، بیٹھتے نہیں ہیں. محفلوں میں بھی جاتے ہیں، اجتماعات میں بھی جاتے ہیں، مسجد میں بھی جاتے ہیں، نماز کے لیے بھی جاتے ہیں، لیکن وہ ٹھہراؤ نصیب نہیں ہوتا. باہر نکلنے کا دل کرتا ہے، یار باہر نکلتے ہیں، باہر حالانکہ آدھا پونا گھنٹہ کھڑے رہیں گے، گپے ماریں گے، ادھر ادھر کی باتیں کریں گے. کہ جب بھی آپ کا کسی بھی کام میں جب دلچسپی لگ جائے گی، انٹرسٹ لگ جائے گا، یا سیکنڈ میں آپشن کی طرف جاتا ہوں، یا وہ چیز آپ کی واقعی مجبوری بن جائے گی، آپ اس کو ریئلائز کر لو گے کہ نہیں یار یہ میری مجبوری ہے، میں نہیں کروں گا تو میں نہیں کر سکتا. مثال کے طور پر کوئی نہیں کما رہا، اب اس کو پتہ ہے میں نہیں کماؤں گا تو گھر نہیں چلے گا، ہٹ دھرمی کر رہا ہے، مگر اب وہ چاہے یا نہ چاہے اس کو کمانا پڑے گا، مجبوری ہے. تو سم ٹائم مجبوری اور کبھی کبھی دلچسپی یہ انسان کو اس کام کے کرنے پر ابھارتی ہے اور اس کو بٹھاتی ہے اور اس کا ٹائم نکالتی ہے. مگر انٹرسٹ ہوگا نا تو وقت کے نکلنے کا پتہ نہیں چلتا. میری یہ بات جو میں نے شروع کی ہے یہ یہاں سے کی کہ ہم مسجد میں آ تو گئے، اللہ کرے کہ مسجد میں دل لگ جائے. اس میں دلچسپی ہونا بہت ضروری ہے، انٹرسٹ کا ہونا بہت ضروری ہے. کہ جو بات یعنی یوں سمجھیے کہ جو بات مجھے پتا چلی ہے حد تک پتہ ہی نہیں چلی، نئی بات، نیو نالج گین کرنا، لینا، یہ ایک بڑا خوبصورت مزاج ہے، لینے کا مزاج. یار نئی بات پتا چلی، نیو نالج، اس سے انسان کا دل لگتا ہے، انٹرسٹ ڈیولپ ہوتا ہے. یعنی یوں سمجھیے کہ 2 گھنٹے 2.5 گھنٹے کا بھی جیسے مدنی مذاکرہ یا سلسلہ یا بیان ختم ہوتا ہے تو بعد اوقات آپ ہوتا ہے کہ یار اتنی جلدی ختم ہو گیا، پتہ ہی نہیں چلا، کیونکہ آپ کو انٹرسٹ تھا، مزہ آ رہا تھا، آپ کو دلچسپی لے رہے تھے آپ. بس مسجد میں دلچسپی کا ہونا بہت ضروری ہے. علم دین میں جس دن دلچسپی آ گئی، میں نہیں کہتا دلچسپی نہ ہو تو بندے کو کرنا نہیں چاہیے، پھر کرنا تو ہے ہی. فرض نماز ہے، اگر دل نہیں بھی کرتا تو پڑھنی ہے. فرض روزہ ہے، رکھنا ہی رکھنا ہے. زکوٰۃ فرض ہے، دینی ہے. حج فرض ہو گیا، کرنا ہی کرنا ہے. لیکن جب دلچسپی ہو جاتی ہے نا تو ایک تو اس پہ ثواب کے بڑھنے کی بھی امید آ جاتی ہے نا کہ آدمی پھر زیادہ دل سے کرتا ہے، زیادہ اخلاص سے کرتا ہے. تو اللہ کرے کہ مسجد میں دل لگ جائے، کہ اللہ کے گھر کو، مساجد کو وہی آباد کرتے ہیں جو قیامت کے دن پر ایمان رکھتے ہیں، اللہ پر ایمان رکھتے ہیں، قیامت کے دن پر ایمان رکھتے ہیں. یہ اللہ کے گھر کو، مسجد کو آباد کرتے ہیں. یہ عالمی مدی مرکز فیضان مدینہ بالخصوص و بالعموم پوری دعوت اسلامی کو آپ انشاءاللہ دارالشفا پائیں گے. دارالشفا یہ شفا کا گھر ہے. یہاں پر بڑے بڑے گناہوں کے مریض آئے اور الحمدللہ شفا پا کر گئے. گانے سننے کے رسیاں ہیں، گانے سننے کی لتیں پڑی ہوئی تھیں، گانے چھوڑ کر مصطفیٰ کی نعتیں پڑھنے لگ گئے، مدینے کے دیوانے بن گئے، مدینے کے پروانے بن گئے. کہاں دنیا کے کس کونے میں جانے کا دل کرتا تھا، اب تو کیسے ہیں کہ اب تو بس ایک ہی دن ہے کہ مدینہ دیکھو. اب تو بس ایک ہی دھن ہے کہ مدینہ دیکھوں، کاش بس ایک ہی دھن ہو کہ مدینہ
দুপুর 2টায় অনুষ্ঠিত রহমতে ইলাহি, যার মধ্যে আল্লাহ তাআলার রহমত এবং তা পাওয়ার মাধ্যম আলোচনা করা হয়েছে। আসুন তার কিছু ঝলক দেখে নিই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। হযরত সাইয়্যিদুনা ঈসা ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একদিন আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইকে তার ইন্তেকালের পর স্বপ্নে দেখেছি যে তিনি কুরআন পড়ছেন। আমি বললাম, আপনি তো ইন্তিকাল করে গেছেন, আপনি পবিত্র কুরআনুল করিম কীভাবে তিলাওয়াত করছেন? তিনি বললেন, আমি প্রত্যেক নামাজের পর ও খতমে কুরআন এর পর এই দোয়া করতাম যে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাকে কবরে ও কুরআন তেলাওয়াতের তৌফিক দিন, এই কারণে আমি পড়তে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন যে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত, অসংখ্য সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, অথচ আমরা অহেতুক দুনিয়াবি কাজের মধ্যে আমরা লিপ্ত করে থাকি। আমরা বন্ধুদের সাথে আড্ডায় বসলে ঘন্টার পর ঘন্টা আমরা অতিবাহিত করি, কিন্তু এই সামান্য একটা সূরা পাঠ করতে, তিলাওয়াত করতে 5 মিনিট 10 মিনিট তার চেয়ে বেশি লাগবে না। তার সামনে আমরা নিয়ত করিনি, আমরা বেশি বেশি করে পবিত্র কুরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত করব। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে পবিত্র কুরআন মজিদ চুমু দিতেন আর বলতেন, এটি হচ্ছে আমার রব তাআলার প্রতিশ্রুতি ও তাঁর কিতাব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা তো সকালে উঠে মোবাইল দেখি কয়টা বেজেছে এবং গান শুনি এবং অন্যান্য কিছু ছবি, নাটক, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, সেগুলো আমরা দেখে থাকি। আর আমি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ আদায় করে এবং আমার রব তাআলার পবিত্র কুরআনকে চুমু দিতেন, সেটাকে মহব্বত করতেন। এরপর আপনি দেখবেন অনুষ্ঠান আসুন কোরআন শিখি, তার কিছু ঝলক আসুন আমরা দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى. عبس وتولى أن جاءه الأعمى. আপনারা কি পার্থক্য বুঝতে? এইভাবে প্রতিটি আয়াত যদি আমি একটু একটু সময় বের করি, দেখুন এটা সত্য, আপনাকে সময় দিতে হবে, আমাকে সময় দিতে হবে। আমি যদি সময় না দিই তাহলে কখনো হবে না। তো একটু সময়, আধা ঘন্টা, 26 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এই ধরনের সময় বের করি, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। এবং সাথে সাথে এটাও আমরা কি করবো, চেষ্টা করব যেন মাদানী কায়দার মধ্যে যে পদ্ধতিগুলি, যে কায়দাগুলি আমরা শিখেছি, ওই কায়দা অনুযায়ী কি করার জন্য, পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহে নূর, যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল। সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাক, লম্বা হাদিসে পাক, যে পৃথিবীতে আল্লাহ তাআলা 300 জন বান্দা এমন রয়েছে, জি, তাদের অন্তর হযরত সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 40 জনের অন্তর হযরত সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। 7 জনের অন্তর হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অন্তরের উপর রয়েছে। আর 5 জনের অন্তর সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের অতিশয় পবিত্র অন্তরের উপর রয়েছে। আর 3 জনের অন্তর হযরত সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম এর পবিত্র অন্তরের উপর রয়েছে। এদের মধ্যে এমন একজন রয়েছে যার অন্তর সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম এর পবিত্র অন্তরের উপর রয়েছে। যখন তাদের মধ্যে থেকে একজন ইন্তেকাল করেন, তখন আল্লাহ তাআলা তার স্থলে 3 জন থেকে একজন নির্ধারণ হয়। আর 3 জন থেকে কোনো একজন ইন্তেকাল হয়, তখন আল্লাহ তাআলা তার স্থলে 5 জন থেকে একজনকে নিযুক্ত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি 5 জন থেকে একজন ইন্তেকাল করেন,
তবে আল্লাহ তাআলা তার স্থলে 40 জন থেকে একজন নির্ধারণ করে। আর ওই 40 জন, যে কোন 40 জন, যে 40 জন মুসা কালিমুল্লাহ সালাম এর অতিশয় অন্তরের উপরে রয়েছে, তাদের মধ্য থেকে কেউ ইন্তেকাল হয়, তাহলে আল্লাহ তাআলা ওই 300 জন আদম আলাইহিস সালামের অতিশয় অন্তরের উপর রয়েছে, তো ওই অন্তর থেকে, ওখান থেকে 300 জন থেকে একজন নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। আর এই 300 জন থেকে যখন কেউ ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তার স্তরে সাধারণ লোকদের মধ্যে হতে যে কাউকে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 300 জন থেকে প্রথম স্টেপ কিন্তু 300 জন, 300 জন, স্টেপ বাই স্টেপ। কিন্তু এখানে প্রথম স্টেপ 300 জন, এরপরে স্টেপ হচ্ছে গিয়ে 40 জন, এরপরে 7 জন, এরপরে 3 জন। তো এভাবে করে যখন আপনার 5 জন রয়েছে, জি, তো এই স্তরগুলো আল্লাহর ওলিদের স্তর। এর কিছু নামও রয়েছে আপনার তাদের উসিলাতে। জি, এই টোটাল হইল কয়জন? টোটাল হইল 356 জন। 356 জন। এই 356 জন বুজুর্গ, 356 জন আল্লাহর মহান ওলি, এনাদের উসিলাতে আল্লাহ তাআলা জীবন ও মৃত্যু দান করে থাকেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দল। এই দলের মধ্যে যারা আসবে তারাই কামিয়াব। আমাদের পরিবার যারা, আমরা সকলেই সরকারি ছুটিটা উদযাপন করি, আমরা কি আমাদের যারা প্রজন্ম আছে, যারা আমাদের সন্তান আছে, তাদেরকে আমরা কি জানাচ্ছি তার কারামত, তার জীবনী, তার যেই পাণ্ডিত্যতা, হ্যাঁ, তার যে জীবনী, এগুলো কি আমরা তুলে ধরতেছি? এটা টোটালি হচ্ছে না। এখন দেখবেন মাদানী মুন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য। রিফাত আত্তারি ভাই থেকে আসুন কোরআনে পাকের তেলাওয়াত শুনি, সংক্ষিপ্ত আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মাগরিবের সময় দুধ পান করলেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় সবাই এটাই বলেছেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন, এমন আল্লাহর ওলি ছিলেন, তিনি দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন সে দুনিয়ায় তাশরিফ এনেছেন, তো আসার সাথে সাথে রোজা রাখা শুরু করে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন, কোরআনুল কারিমের মধ্যে যে পারা আছে, টোটাল কত পারা? হাত তুলবেন, উত্তর কেউ দিবেন না। মাশাআল্লাহ। কোরআনুল কারিমের সর্বপ্রথম সূরার নাম কি? সূরা সুবহানাল্লাহ। পেরেশানগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আসুন আমরা দেরি না করে, আপনারা অনেকেই আমাদেরকে কল করছেন, কলগুলো আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করে নিই এবং দেখি কে কোনখান থেকে আমাদেরকে কল করেছেন নিজেদের পেরেশানি মুসিবত নিয়ে। আমরা সেগুলোর রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা কলগুলো নিয়ে নিই আমাদের অনুষ্ঠান। জি, কল চালিয়ে দিন। তোপুর হবিগঞ্জ থেকে বলছিলাম। আমার মায়ের নাম সোফিয়া খাতুন রাবিয়া। আমার সমস্যা হচ্ছে যে কোনো কাজে প্রথম অবস্থায় দেখা যায় ভালো বা শুভ লক্ষণ, কিন্তু পরবর্তীকালে উক্ত কাজে ব্যর্থ হয়ে যায়। ইস্তেখারা জানতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। প্রথমে বলেছেন যে আপনি যে কোনো কাজ করলে সফলতা আসে, কিন্তু পরবর্তীতে গিয়ে সেগুলোর ব্যর্থতা চলে আসে, সফলতা আর আসে না। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারার কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে ইস্তেখারার ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন। জি, আরেকটি কল চালিয়ে দিন। মোহাম্মদ লুকমান হাকিম, রাজশাহী বাগমারা। আমার ওয়াইফের সমস্যা, শরীরে ব্যথা, আর আমারও সমস্যা হচ্ছে এই মাজার থেকে নিচের দিকে হাঁটতে গেলে ঝিঝি লাগে, একটু হাঁটলেই ঝিঝি লাগে, বসলে আবার আরাম পায়। আচ্ছা,
আপনি বলেছেন আপনার ঘরওয়ালির স্ত্রীর পুরো শরীরে ব্যথা এবং আপনি যখন উপর থেকে নিচের দিকে নামেন তখন ঝিঝি করে, আবার বসলে আপনার ব্যথা চলে যায়। আল্লাহ তাআলা আসানে দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। লোকমান ভাই বলেছেন, তো আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আপনাকেও রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনিও মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি ধন্যবাদ। প্রথমে ফজলুল করিম ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি ইস্তেখারার জন্য চেয়েছেন। আপনি বলছেন যে আপনি প্রথমের দিকে সফলতা অর্জন করেন, পরে দিয়ে যে কোনো কাজে ব্যর্থ হয়ে যান, তো এটার জন্য ইস্তেখারা চেয়েছেন। আসলে এটার জন্য ইস্তেখারা নেই, এটার জন্য ইস্তেখারা করা হয় না। তবে আপনি একটি আমল করতে পারেন, সেই আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ইয়া রাফিও ইয়া রাফিও ইয়া রাফিও এই আমলটি যদি আপনি প্রতিদিন 20 বার পাঠ করেন এবং আগে পরে একবার করে দরুদ শরীফ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার প্রত্যেক কাজের মধ্যে আপনি সফলতা অর্জন করবেন এবং আপনার উদ্দেশ্য পূরণ হবে। এবং কাজটি হতে হবে আপনার বৈধ। যদি বৈধ কাজ হয় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়ায় আপনি সফলতা অর্জন করবেন। এবং আরেকজন লোকমান ভাই রাজশাহী থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার স্ত্রী শরীরে ব্যথা এবং আপনারও কোমরে ব্যথা ঝিঝি করে, এরকম এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, আপনি এবং আপনার স্ত্রী দুজনেই এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে আপনি 41 বার 41 টাইমস আপনি সূরা ফাতিহা এটি পাঠ করবেন বিসমিল্লাহর সাথে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের পরে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা, এভাবে 41 বার আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুযাকারা পেশ করেছেন। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। मेरा नाम शोएब है। मेरा सवाल ये है, जैसे क्रिकेट खेलते हैं उसमें शर्त वगैरह लगाते हैं, कोल्ड ड्रिंक लगा दिया है, पैसे लगा दिए, ये सही है या नहीं? इस तौर पे लगाते हैं ना, सारा दिन मेहनत करते तो हमें कुछ हासिल होना चाहिए, ये सही है या गलत है? तो जुआ है, ये तो नाजायज है, गुनाह। सट्टा भी चलता है इसमें। तो जब बड़े मैच होते हैं ना तो लोग सट्टोड़ियों को अभी मौज हो जाती है, वो सट्टे लगा रहे होते हैं। जब कोई भी मशहूर आदमी हो उस पर सट्टा लगाएंगे, अब चांद 29 का होगा या 30 का होगा, इसमें सट्टे लगते हैं। इस तरह की चीज़ों पे अल्लाह मुसलमानों को हिदायत दे बस। ख़ासकर रमज़ान मुबारक में तो ये रात को लाइटें लगाकर और जो इलाकों में भी जो इस तरह के जो खेल कूद होते हैं ना, इसमें भी ये जितने भी यंगस्टर जमा होते हैं तो ये इस तरह के मामला ये आपस में ये नहीं जैसे खाने पीने का ही हो जाएगा, हम आपस में खिला देना, तो यूँ एक दोस्ती में ये सारे मसाइल। ये भी नाजायज है, गुनाह है कि जो हारेगा वो खाना खिलाएगा सबको, ये भी हराम है, जहन्नम में ले जाने वाला काम है। अगर कोई शख्स नमाज जनाजा की दुआ भूल जाए तो उसकी जगह कोई और दुआ है तो उसके बारे में कुछ इरशाद फरमाएं। टेंसिस याद हैं, पूरी पोइट्रियाँ पोयम ये हिफ्ज की हुई हैं। सिक्कों की पहचान भी बड़ी है, नोट गिनना वो फटाफट टट 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 करके वो नोटें भी, और दुनिया भर की करेंसी की भी पहचान है। नहीं आती तो नमाज जनाजा की दुआ नहीं आती, इसका कोई अल्टरनेट मिल जाए। वो अल्लाहुम्मा रब्बना आतिना ये दुआ अगर आती है इसकी जगह ये पढ़ ले, दुआ की नीयत से सूरह फातिहा भी पढ़ ले, मगर नमाज जनाजा की दुआ या सूरह फातिहा पढ़ ले दुआ की नीयत से, या रब्बना आतिना ये भी नहीं आती होगी। सही पढ़ना, सही सीखना होगा। यहाँ जो मुतकिफिन आए ना, ये अगर रोज़ाना अपना जो मदरसतुल मदीना बालिगान के यहाँ कई हल्के लगेंगे इंशाअल्लाह सुबह से, जी हाँ, तो उसमें अगर ये बैठ जाएंगे ना तो इनकी बहुत सारी इस्लाह हो जाएगी इंशाअल्लाह। आए तो यार सीख के जाए, सोने के दिन तो बहुत पड़े यार। অনুষ্ঠান ঘরেলু মাসাইল और उनका हाल। এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরীয়ী দৃষ্টিতে বর্ণনা করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। मदनी चैनल के नाजरीन, निगरान शुरा का बहुत ही प्यारा सिलसिला घरेलू मसाइल और उनका हल। घरेलू अखराजात, घर का सरबराह अपनी जिम्मेदारी पूरी करे, घर के खर्चे पूरे करे, ना कोई मसला हो, ना कोई परेशानी हो, ना कोई लड़ाई हो, ना कोई झगड़ा हो, सुकून से जिंदगी गुजारे। बात तो आपकी एक हद तक दुरुस्त है कि अगर वो घर के अखराजात पूरा करे जी तो एक सुकून से जिंदगी गुजारी जा सकती है जी। लेकिन मसला ये है कि हर एक की आमदनी घर के अखराजात के मुताबिक हो, ये भी जरूर नहीं होता।
और बाज वो हैं कि जिनकी आमदनी घर के अखराजात से बहुत ज्यादा होती है जी, यानी ये जरूरी नहीं है कि जितने अखराजात हैं आमदनी उतनी ही हो, कभी आमदनी ज्यादा होती है, ठीक है, घर के अखराजात 60-70 हजार, लाख, 1.5 लाख, 2 लाख होते हैं, आमदनी से ज्यादा होती है, कभी आमदनी कम होती है। असल तो ये है कि जो जैसे घर के सरबराह का आपने कहा, शोहर का या मर्द के हवाले से मैं जो समझ सका हूँ आपके सवाल का मतलब, दुरुस्त फरमा रहे हैं। उस पर जो घर का, जिसको हम आम बोलचाल में ना नफका कहते हैं जी, कि घर के क्योंकि पहनने के कपड़े, खाने के लिए गिजा और घर बार के हवाले से जी, तो वो जो हस्बे जरूरत है वो तो उसको पूरा करके देना मर्द की जिम्मेदारियों में। सलमान भाई, दूसरा प्रॉब्लम ये है कि जो मसाइल है ना, ये ऐसा है कि आमदनी इतनी तेजी से बढ़ती नहीं है जी, इतने हमारे माशरे में महंगाई बढ़ती है। जी, सही फरमा रहे हैं। तो जितनी तेजी के साथ हमारे यहाँ चीजें महंगी हो जाती हैं, किराए बढ़ जाते हैं जी, उसके हिसाब से आमदनी बढ़ने का कोई निजाम नहीं है। जब निजाम नहीं है तो डेफिनेटली फिर इसकी वजह से जो घर के मसाले ना वो इफेक्टेड होते हैं, और क्योंकि तरबियत की कमी है, तालीम की कमी है, बर्दाश्त की कमी है, तो फिर ये सारे मसाइल पैदा हो जाते हैं। इनकम भी तो कुछ ना कुछ बढ़नी ही चाहिए। बंदे को चाहिए कि जब वो देख रहा है कि मेरा खर्चा पूरा नहीं हो पा रहा, मैं घर के अखराजात पूरे नहीं कर पा रहा, तो उसके लिए भी तो कोई मदनी फूल अता फरमाए कि वो भी कोई एफर्ट करे, वो कोशिश करे। सरबराह की कोशिश क्या होनी चाहिए, यानी जिसके ऊपर जिम्मेदारी है वो कोशिश क्या इससे ज्यादा करेगा जी, कि वो 10 घंटे 12 घंटे वो काम कर ही रहा है, आपके सामने है, सुबह निकल रहा है, रोजे की हालत में भी घर से ही निकल रहे हैं वो, तो 10 घंटे यानी यूं समझो 8-10 घंटे की तकरीबन जॉब होती है, 8-10 घंटे की सर्विस होती है, 1.5-2 घंटा बाजों का आने जाने में, 3 घंटे आने जाने में गुजर जाते हैं। तो आप अपने घर के सरबराह या घर का जो भी कमाने वालों से देख रहे होते हैं कि वो अपने एक वक्त को पूरा कर रहा होता है। अब उस पूरा करने में जो हमारे यहाँ नॉर्मली एक प्रैक्टिस है सैलरी की और आमदनी की, उसके मुताबिक उसकी आमदनी का सिलसिला जारी रहता है। तो अब ये उस पर क्या आप ज्यादा प्रेशराइज करेंगे? उस गरीब घर को आइडियल बना लो कि जो गुर्बत में भी एक दूसरे के ऊपर जान छिड़क रहे हैं, पुरसुकून रह रहे हैं, सुकून रह रहे हैं, मोहब्बत के साथ रह रहे हैं। अखराजात अगर कम होते हैं तो कम कर लें। मैंने क्या अर्ज की, महंगाई है ना, आप जरूरत तक आ जाएं, जरूरत तक आ जाएं। आप कहेंगे जरूरतें भी पूरी नहीं होती, तो ठीक है, इंशाल्लाह जरूरतें भी अल्लाह ने चाहे तो पूरी हो जाएंगी। मैंने दोबारा अर्ज कर, अल्लाह के हुजूर बरकत की दुआ कर दें। कम आमदनी में अल्लाह ने चाहे तो ऐसी बरकत आ जाएगी कि आपकी जरूरतों के साथ साथ आपकी सहूलतें पूरी हो जाएंगी। मगर मेहरबानी करके हाथ जोड़कर अर्ज करता हूँ, घरेलू अखराजात की बुनियादों पर, कम आमदनी की बुनियादों पर मेहरबानी करके एक दूसरे से लड़ना झगड़ना बंद करके आज एक दूसरे के साथ माफी मांग लें। এরপর দেখবেন অনুষ্ঠান রমজান এবং আমাদের স্বাস্থ্য। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। শুরুতেই প্রশ্ন করব যে ডায়াবেটিস বলতে বোঝায় কি, বলতে কি বোঝায়, এটা আসলে কি, কোন ধরনের রোগ, কেন হয়, কাদের হয়, এক কথায় আর কি। আমি অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, আপনি আপনার মতো করে দর্শকদেরকে বলবেন আর কি। জি ধন্যবাদ, চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং আপনার টপিক সিলেকশনটা অত্যন্ত চমৎকার। জি, তো আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে বর্তমান বিশ্বে আমরা মেডিকেল সায়েন্স যত উন্নত হচ্ছে তত উন্নতর পাশাপাশি আমরা এই উন্নত হওয়ার পাশাপাশি আমরা কি করতে পেরেছি, আমরা যে ইনফেকশাস ডিজিজ যেগুলোকে বলা হয় অর্থাৎ সংক্রামক ব্যাধি, এই সংক্রামক ব্যাধিগুলো আমরা নির্মূল করতে পারছি বা এটাকে কন্ট্রোলে নিয়ে আসছি। এটাকে যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসছি, এর পাশাপাশি অসংক্রামক ব্যাধি যেগুলো বা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, এগুলো বাড়া শুরু করছে। নন কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কি বুঝি আসলে, যেটা কিনা আমরা পরস্পর মানে একজন মানুষের সংস্পর্শে থাকলে বা সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না যে রোগগুলা, সেগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি। যখন এই মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে, পাশাপাশি উন্নত বিশ্বে উন্নত ধরনের কিছু রোগ চলে আসছে, সেগুলোকে আমরা বলছি নন কমিউনিকেবল ডিজিজ। এর ভিতরে কি আছে, আপনার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, এই রোগগুলা সাধারণত চলে আসে। ডায়াবেটিস এখন এমন একটা অবস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে বর্তমান বিশ্বে ডায়াবেটিস মেলাইটাস হলো দীর্ঘমেয়াদী, অবক্ষয়ী এবং ব্যয়বহুল ব্যাধি, যা মানবদেহের জন্য অত্যন্ত মারাত্মক একটা রোগ।
আমির আল সুন্নাত ইলিয়াস কাজী সাহেব দামাত বরকাতুন আলিয়া বলেন যে প্রত্যেকটা মানুষের প্রতি 3 মাস পর পর তার ব্লাড সুগার, আপনার ব্লাডের যে আপনার হিমোগ্লোবিন যেটা রয়েছে, এই জিনিসগুলো চেক করানো উচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেননা চমৎকার পরামর্শ দিয়েছেন তিনি। উনি কিন্তু ফায়দানে সুন্নাতের মধ্যে পরামর্শ দিয়েছেন। ওনার বিশ্ববিখ্যাত যে কিতাব নিজ লিখিত ফায়দানে সুন্নাত, এর মধ্যে অনেকগুলো টেস্টের নাম উনি উল্লেখ করে দিয়েছেন, যে আপনার কোলেস্ট্রল চেক করান, সুগার চেক করান, আপনার কিডনি কেমন কি অবস্থায় আছে এটা চেক করাবেন, এবং আপনার ব্লাড চেক করালেই কিন্তু আপনার কোলেস্ট্রল ধরা পড়লে যে হার্ট যে রোগী হতে যাচ্ছে অথবা সে ডায়াবেটিস হতে যাচ্ছে, ডায়াবেটিসের কারণে কিন্তু আপনার কিডনিরও ক্ষতি হয়ে থাকে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো আমির সুন্নাত দামাত বরকাতুন আলী আমাদেরকে পরামর্শ দেন। কোরআন বুঝার অনুষ্ঠান নূরে কোরআন, যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয়। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। মাদানী চ্যানেলের অনুষ্ঠান নূরে কোরআনের মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, নূরে কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনুল করিমের বিভিন্ন সূরা নিয়ে বিভিন্ন পর্বে আমরা আলোচনা করে থাকি। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে বর্ণিত রয়েছে, বিশুদ্ধ অভিমত হচ্ছে এই সূরা আনফাল এটা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ এই সূরাটা মদিনা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। আনফাল শব্দটি আরবি, এটা নফল শব্দের বহুবচন, আর সেই শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল। প্রথম আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব, আপনাকে যুদ্ধে পরিত্যক্ত মালামাল সম্পর্কে জিজ্ঞাসা করছে। আপনি বলুন, যুদ্ধে পরিত্যক্ত মালামালের মালিক আল্লাহ ও তার রসুল। উম্মুল মুমিনিন হযরত সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় পোষণকারী, অর্থাৎ আমি বেশি আল্লাহ তাআলাকে ভয় করি, আর তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার পরিচয় লাভকারী। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা নূরে কোরআনের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম, যারা আল্লাহকে ভয় করে, কোরআন শরীফ যারা তিলাওয়াত করার কারণে যাদের ঈমান মজবুত হয় তথা ঈমানি চেতনা বাড়ে, এবং যারা এভাবে আল্লাহর উপর ভরসা রাখে, বিশেষ করে যারা নামাজ কায়েম করে এবং আমার আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদেরকে পরিপূর্ণ মুমিন বলা হয়েছে। এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা। আসুন তার কিছু দৃশ্য দেখে নিই। আজকের যেই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে ব্ল্যাকমেইল। কোনো মানুষের দোষকে জানার পর এটাকে ইস্যু করে ওই মানুষকে হেনস্থা করা, ওই মানুষকে সমাজের সবার সামনে অপদস্থ করে এটা থেকে ফায়দা উপকার লুটা, উপকার নেয়া, গ্রহণ করা বা মজা নেয়া, এটা হচ্ছে এক প্রকার ব্ল্যাকমেইলিং। এ বিষয়ে আমাদের দর্শকরা আছেন আমাদের সাথে, তো আপনার তথ্যমূলক উপস্থাপনা ইনশাআল্লাহ আমরা আশা করছি। আজকে ওই সমস্ত মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা এই সমস্ত ক্ষতির শিকার হয়েছেন। ব্ল্যাকমেইলিং এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আমাদের সমাজের মধ্যে মানুষ অসংখ্য অপরাধ করে থাকে, মানুষকে অসংখ্য পন্থায় অসংখ্য পদ্ধতিতে মানুষকে কষ্ট দিয়ে থাকে। তন্মধ্যে ঘৃণিত একটা পন্থা, তন্মধ্যে কষ্টদায়ক একটা বিষয় হচ্ছে ব্ল্যাকমেইলিং, যেটা আসলে না করা চাই। মানুষ অনেক সময় ব্ল্যাকমেইলিং এমন একটা জিনিস যে শিকার হয়েছে সে জানে কতটুকু কষ্ট পায় যখন একজন মানুষকে ব্ল্যাকমেইল করা হয়। আমাদের সমাজের মধ্যে এটার অসংখ্য উদাহরণ রয়েছে। পেপার পত্রিকায় বলেন, টিভির খবরের মধ্যে বলেন, অসংখ্য খবর পাওয়া যায় ব্ল্যাকমেইলের শিকার হয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, এমন পর্যায়ে পৌঁছে যায় একজন অপরকে হত্যা করে, নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। অত্যন্ত কঠিন জিনিস। তো আল্লাহকে ভয় করে আমাদের উচিত এই ব্ল্যাকমেইলিং যেটা, এই সমস্ত ঘৃণিত কাজ থেকে দূরে থাকা। এটা সামাজিক একটা ব্যাধি ব্ল্যাকমেইলিং। মাসুদ ভাই দেখেন, আসলে এটার পিছনে অসংখ্য কারণও আছে। ব্ল্যাকমেইলিং যেটা হয় সেটা মূলত যারা করে তারা অপরাধী, আবার যারা এটার শিকার হয় তাদেরও কিছু দোষ রয়েছে। দোষ থাকার কারণে মূলত তারা সুযোগ পেয়ে থাকে, ব্ল্যাকমেইলিং হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসলে দেখেন, আল্লাহ তাআলার খৌফ
আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় না থাকার কারণে, এলমে দিন না থাকার কারণে মানুষের এই ধরনের কাজ হয়ে থাকে। নচেত দেখুন, প্রত্যেক মানুষ নিজের সুনাম চায়, কেউ কারো বদনামি করে সেটা চায় না। আমাদের সমাজের মধ্যে কোনো একজন মানুষকে যদি বলা হয়, এই মানুষটা পরিচয় করে দেওয়া হয়, এই মানুষটা ব্ল্যাকমেলের কাজ করে, এটা সম্মানজনক নয়। তার সমাজের মধ্যে একেবারে নিচু দরজার কোনো পেশা, নিচু দরজার কোনো কাজ হলে ব্ল্যাকমেলের কাজকে বোঝানো হয়। কেউ বুঝুক আর না বুঝুক, ব্ল্যাকমেল বললে বুঝে এটা খারাপ একটা পেশা, খারাপ একটা কাজ। ব্ল্যাক শব্দটা ভালো ক্ষেত্রে ইউজ হয় না, খারাপ ক্ষেত্রে ইউজ হয়। তো আমাদের উচিত এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকা। যেমন দেখুন, কাউকে যদি বলা হয় এই মানুষটা তাহাজ্জুদ গুজার, এই মানুষটা নামাজি, তাহলে সে খুশি হবে, কারণ এটা হচ্ছে সুনামের বিষয়। দুনিয়াতেও সুনাম, আখিরাতের মধ্যে সুনাম। এমন কাজ আমাদের করা উচিত যেটার দ্বারা, যেটা শুনলে আমার অন্তর খুশি হয়। একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে কবরের অন্ধকার কবরে চলে যেতেই হবে, তখন হবে সত্যিকারের হাকিকত জিন্দেগি। তখন আমাদেরকে কে বাঁচাবে? আমার আইবগুলো তো খুলে দেওয়া হবে। আজকে আমি মানুষের আইব, মানুষের দোষ খুঁজতেছি, মানুষকে হেনস্থ করার জন্য, মানুষকে লাঞ্ছিত করার জন্য আমি চেষ্টা করতেছি। কালকে কিয়ামতের ময়দানে যদি আমাকে লাঞ্ছিত করা হয়, আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণে আমার যদি আইব দোষগুলো খুলে দেওয়া হয়, তখন আমার কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসলে মাসুদ ভাই, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ব্ল্যাকমেলিং, এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আমাদের সমাজের যারা এই সমস্ত কাজে জড়িত সবার উচিত এগুলা থেকে ফিরে আসা। আর আজকে যারা স্বাধীনতার নাম নিয়ে, আপনার আধুনিকতার নাম নিয়ে খোলামেলাভাবে জীবনযাপন করতেছে, নিজেকে এড়িয়ে দিচ্ছে, ব্ল্যাকমেলিং এর শিকার হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আর আমাদের বিশেষ করে যারা ফ্যামিলির, আমার মা বাবা রয়েছেন, সন্তানদের, আমি তাদের উদ্দেশ্যে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দর তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, পিতামাতার উদ্দেশ্যে, আমাদের সন্তানদেরকে আমাদের খবর নেওয়া দরকার। আজকে অনেক সময় দেখা যায় সন্তান আত্মহত্যা করে ফেলে, অনেক সময় সন্তান এমন কঠিন পরিস্থিতির শিকার হয়, পিতামাতা যখন জানতে পারে তখন সে আফসোস করা ছাড়া কিছু থাকে না। অর্থাৎ একটা মানুষের সাথে যখন ব্ল্যাকমেলিং করা হয়, তখন সে একেবারে অশান্তিতে পড়ে যায়, না তার নাওয়া খাওয়া ঘুমানো সব উঠে যায়। তো পিতামাতার তো কমপক্ষে খবর নেওয়া উচিত, তার চলত ফিরত, তার উঠা বসা, খানা পিনা, তার অবস্থা কিরকম, খবর নেওয়া দরকার। কি হচ্ছে যদি পিতামাতা খবর নিতে পারে, তার থেকে কথা বের করতে পারে, একটা সুরাহা বের হবে। হাদিসে পাকের খোলাসা, খানায়ে কাবাকে দেখে আমার নবী ইরশাদ করেছেন, খানায়ে কাবা তোমার সৌন্দর্য, তোমার মহত্ব অনেক বেশি, কিন্তু একজন মুসলমান, একজন ইমানদারের সম্মান তোমার চাইতে বেশি। আর সে মুসলমানের ইজ্জত নিয়ে, মানুষের ইজ্জত নিয়ে আর মানুষ খেলা করা, সে অধিকার তো কেউ দেয়নি কাউকে, কিন্তু যে করতেছেন অনেক বড় অপরাধী হবে। কিয়ামতের ময়দানে অনেক কঠিন শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। আমাদেরকে আসলে সতর্ক হওয়া চাই। শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ইলম ও হিকমতে ভরা অনুষ্ঠান মাদানী মুযাকারা, আসুন তার কিছু মনোরম দৃশ্য দেখে নি। गैर सैयद पीर बन सकते हैं। पीर और चीज है, पीर बन सकता है, गैर सैयद इमाम भी तो बनता है ना मस्जिद का, खतीब भी बनता है। सब हाजी बन सकते हैं, तो आप हमारे लिए बापू नहीं बन सकते? नहीं, मैं बापू नहीं बन सकता, कभी भी नहीं बन सकता। मेरी नस्लों में क़यामत तक कोई बापू पैदा नहीं हो सकता, क्योंकि वो सैयद तो वो थे कि हसन करीम इनकी जैसे औलाद है, बीबी फातिमा के ज़रिए ये सिलसिला चला हुआ है, तो ये ज़ाहिर है कि हम इनकी औलाद में से नहीं है, इन मानों कर बापू नहीं बन सकते। ये हमारे यहाँ बापू की इस्तिलाह सैयदों के लिए मखसूस है। अगर कहीं और बापू की इस्तिलाह जिसमें सैयद होना ज़रूरी नहीं है तो ठीक है। जैसे कि एक दौर में बापू जो दम फूंक करते ना, झाड़ फूंक, तावीज़ दौरे करते, उनको भी बापू बोलते थे, चाहे सैयद हो या ना हो। लेकिन अब इनको बाबा जी बोलते हैं। तो ये जो ज़माने के साथ चलना होता है न, ऐसी बात जो शरीयत से ना टकराती हो, तो ये शरीयत से टकराती नहीं है। और बापू को अरबी लफ्ज़ भी नहीं है, शायद हिंदी लफ्ज़ ही है। ये हिंदुओं में भी बापू होते हैं, इनमें भी बापू कहते हैं, बापू कहते हैं, बापा कहते हैं ये लोग अपने बड़ों को, बाप से बापू। तो जो भी बहरहाल हो, तो अब हिंदू भी मुंह से खाते हैं, हम भी मुंह से खाते हैं। अब वो थोड़ी ये खाते हैं तो मुंह से खाना छोड़ देंगे, मैं समझाने के लिए अर्ज कर रहा हूँ। तो ये एक इस्तिलाह है, जो इंडिया की इस्तिलाह है बापू। तो हमारे यहाँ ये सादात किराम को अल्लाह इनके दर्जे और बुलंद करे, इनके सदक़े हमारी बेहिसाब बख्शिश करे। सैयद का बड़ा मकाम होता है कि ये आले रसूल होते हैं। तो मैं तो अपने दिल में इनका बड़ा एहतराम पाता हूँ, कर नहीं पाता एहतराम, दिल में एहतराम
पाता हूँ इनका। अल्हम्दुलिल्लाह, अल्लाह करे ये शमा मेरी ना बुझे, वरना मैं मर जाऊंगा। बहरहाल ये कि मैं सैयद नहीं हूँ, इन मानोकर मैं बापू नहीं हूँ। अल्लाह बस किसी सैयद की गुलामी मेरे मुकद्दर में लिख दे कि बस वो कबूल कर रहे हैं हकीकी मानों में कि तू मेरा गुलाम और मैं तुझे जन्नत में नाना जान से सिफारिश करवा के ले जाऊंगा, मेरा बेड़ा पार हो जाएगा इंशाअल्लाह।